আজ আপনাদের দেখাবো নওগাঁর সবচেয়ে বড় মুসাফিরখানা। এখানে ১১৮ বছর ধরে অসহায় পথিকের জন্য বিনা মূল্যে রয়েছে ৩ দিন ৩ বেলা থাকা খাওয়ার সুব্যবস্থা। নামাজ আদায়ের জন্য পাশেই রয়েছে সুবিশাল দৃষ্টিনন্দন মসজিদ। এছাড়াও দেখবেন উত্তরবঙ্গের সবচেয়ে দৃষ্টিনন্দন মাদ্রাসা। আমরা আজকে যাব বাংলাদেশের একমাত্র মুসাফিরখানা, যেটি নওগাঁর পোরশা উপজেলায় অবস্থিত, এবং সেই মুসাফিরখানায় ১১৮ বছর ধরে ৩ দিন ৩ রাত ফ্রি খাওয়ানো হয়। একই সঙ্গে আজ বুধবার, প্রতি বুধবার করে এলাকার গরিব দুস্থ অসহায় মানুষগুলোকে খাওয়ানো হয়। আসলে কি খাওয়ানো হয়, চলুন আজকে আমিও খাবো আপনাদের সঙ্গে এবং আপনাদের দেখাবো। চলুন যাই। বাল্যবন্ধু কামরুলকে সাথে নিয়ে দুপুর ১২টার সময় নিতপুর থেকে মোটরসাইকেলে রওনা দিলাম। যাত্রাপথে সবুজে ঘেরা রাস্তা এবং তার আশপাশে থাকা আমবাগান প্রকৃতির এক অপূর্ব রূপ। চারপাশের স্নিগ্ধ শীতল হাওয়া, গাছের পাতার মর্মর ধ্বনি আর পাকা আমের সুবাস মনকে পলকে জুড়িয়ে দেয়। এটি গ্রাম বাংলার এক চিরচেনা ও শান্ত রূপ। যেতে যেতে দেখা পেয়ে গেলাম পোরশা ডিগ্রি কলেজের। কলেজের বিশাল একটি মাঠ, আর এই মাঠের পরেই পুরনো অফিস রুম, সাথে ছোট্ট একটি পুকুর। চলতে চলতে আমরা পার হলাম সুত্রইল মোড়। মুসাফিরখানায় যাওয়ার এটি প্রধান একটি সড়ক। আপনি চাইলে বিকল্প পথেও যেতে পারবেন। মুসাফিরখানায় যাওয়ার আগেই রাস্তার বাম পাশে দেখা মিলবে কয়েকশো বছরের পুরনো সুবিশাল আম গাছের। আমের মৌসুমে এই এলাকায় আসলে প্রাণ ভরে আম খেতে পারবেন। মুসাফিরখানা তো যাব, খাবো, তার আগে যেহেতু নওগাঁর পোরশা হচ্ছে আমের রাজ্য, এখানে ছোট বড় অসংখ্য আম রয়েছে। আর যেহেতু চলছে জ্যৈষ্ঠ মাস, আমের ভরপুর সিজন, পাকা আম, গাছের পাকা আম পাড়তেছেন এখানকার চাষিরা। চলুন তাদের সঙ্গে একটু কথা বলে দেখি এবং সম্ভব হলে একটি আম খাওয়ার চেষ্টা করব। ওয়াও, পাকা আম দেখতে পাচ্ছেন। ওয়াও ওয়াও, আমার মনে হয় এটা পাকা হবে। বন্ধু দেখো তো এটা পাকা হবে নাকি? ইনশাআল্লাহ পাকা হবে। ইনশাআল্লাহ। দেখো ভাই, একটা আম খেলাম কিন্তু। আচ্ছা, এই যে পাকা আম, হ্যাঁ এটা পাকা, এটা পাকা না? আরে খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো কেমন লাগতেছে। বিসমিল্লাহ, দেখা যাক। ওয়াও বাবা, একটু দেখাও 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 দেখাও। খুব মিষ্টি, হ্যাঁ প্রচুর মিষ্টি। চোখাটা একটু। পোরশার আম খুব সুস্বাদু আম। কেমন লাগছে? খুব সুস্বাদু, খুব সুস্বাদু না? মানে আমের রাজ্যে আসলে এরকম পাকা আম একদম গাছ থেকে নামানো হচ্ছে সরাসরি, টসটসে পাকা আম আপনারা খেতে পারবেন। আমি খেয়ে দেখব দু একটি। ওয়াও, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত মিষ্টি। আর এই প্রচণ্ড রোদ, আজকের তাপমাত্রা এই মুহূর্তে আমি দেখলাম যে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন হচ্ছে ২৮। এই পোরশা উপজেলার তাপমাত্রা দেখুন, জাস্ট খালি আমের কালারটা দেখুন। মানে এরকম গাছ পাকা আম কজনের ভাগ্যে জুটে। বিসমিল্লাহ, সত্যি অসাধারণ। চলুন যাই, আমরা যেটা দেখাতে এসেছি সেটা আপনাদের দেখাই। আম খাওয়া শেষ করে আবারও রওনা দিলাম। কিছু দূর এগোলেই দেখতে পারবেন উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বড়, সবচেয়ে দৃষ্টিনন্দন একটি মাদ্রাসা, যার নাম আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়া পোরশা বড় মাদ্রাসা। ১৯৪৬ সালে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি চালু হয়। উত্তরবঙ্গের সর্বপ্রথম এই প্রতিষ্ঠানেই দর্শে নিজামী, শিক্ষাক্রমে পাঠদান এবং দাওরায়ে হাদিস চালু হয়েছিল। মুসাফিরখানা যাওয়ার আগে উত্তরবঙ্গের সবচেয়ে দৃষ্টিনন্দন সেই পোরশা বড় মাদ্রাসা আল জামিয়া আল আরাবিয়া দারুল হিদায়া, সেই পোরশা বড় মাদ্রাসাটি একটু ঘুরে দেখাচ্ছি, সেটি একটু দেখে নেন আপনারা। আব্দুল হাই শাহ নামক এক ব্যক্তি নিজ অর্থায়নে পোরশা উপজেলায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন, যার মধ্যে এটি অন্যতম। এই মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫ থেকে ১৭০০ জন। বিশাল এই প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োজিত আছেন প্রায় ৬৮ জন এবং প্রশাসনিক ব্যক্তিবর্গ প্রায় ১৮ জন।
মাদ্রাসার নিজস্ব তত্ত্বাবধানে প্রায় 1500 বিঘা ভূমি সম্পদ আছে এবং সমস্ত কার্যক্রম পরিচালনার জন্য বছরে প্রায় 2 কোটি টাকা ব্যয় হয়। উইকিপিডিয়া তথ্যমতে 2013 সালে প্রতিষ্ঠানটিতে শুধুমাত্র আবাসিক ছাত্র ছিল প্রায় 1100 জন। যাত্রা বিরতিতে এক নজর এই মাদ্রাসাটি আপনাদের দেখিয়ে দিলাম। এই মাদ্রাসাটি আসলে কেমন লাগে আপনাদের কাছে একটু আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পোরশা মাদ্রাসা পার হয়ে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পোরশা মিনা বাজারে। আর এই মিনা বাজারেই রয়েছে ঐতিহাসিক পোরশা মুসাফিরখানা। বাজার পার হলে প্রথমেই নজরে আসবে মার্কাজ জামে মসজিদ, যেটি বাজারের পাশেই অত্যন্ত সুন্দর ও দৃষ্টিনন্দন একটি বড় মসজিদ। মুসাফিরখানা তো ঘুরে দেখবেন, তার আগে বহু বছরের পুরনো এই দৃষ্টিনন্দন মসজিদটি আপনাদের ঘুরে দেখাই এবং এই সম্পর্কে আদ্যপান্ত জানানোর চেষ্টা করি। এই মসজিদের বারান্দায় ঢোকার সাথে সাথেই গাটা যেমন কেমন শীতল হয়ে উঠল, যদিও মসজিদের ভিতরে এখনও যায়নি। চলুন মসজিদের ভিতরটা গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের ঘর যে কত প্রশান্তিময় এই মসজিদে ঢুকে সেটি বোঝানো যাচ্ছে। যদিও এসিগুলো চলছে না, বেশ কিছু এসি লাগানো রয়েছে। 1 2 3 4 5 6টি এসি রয়েছে এখানে, সবগুলো এখন বন্ধ আছে। তবে এসি বন্ধ থাকলেও পরিবেশটা অত্যন্ত হিমশীতল, খুবই ঠান্ডা একটি পরিবেশ। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছেন যে 12টা বেজে 54 মিনিট। মসজিদের এটি হচ্ছে ডান পাশ, আর এটা হচ্ছে মেইন মসজিদ, মধ্যবর্তী স্থান। একই সঙ্গে যদি আমি দেখানোর চেষ্টা করি, এইটা হচ্ছে আপনার বাম পাশের যে অংশ, এখানে সবাই নামাজ আদায় করেন। আমরা একটু দোতলায় যাওয়ার চেষ্টা করব এখান থেকে বের হয়ে। ওয়াও, সত্যি এই জানালায় দাঁড়িয়ে যে প্রশান্তির বাতাস আসছে, দেহ মন আত্মা সব কিছু জুড়িয়ে যাচ্ছে। অসাধারণ একটি পরিবেশ। দেখুন মসজিদের দ্বিতীয় তলা, মসজিদের বাইরের অংশটা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বেলকুনি, এখান থেকে এই আশপাশের দৃশ্যটা দেখা যায়। এই মসজিদ থেকে ওই যে আপনার মুসাফিরখানা দেখা যায়। মুসাফিরখানায় আশ্রয় যারা নেয় তারা মূলত এই মসজিদেই নামাজ আদায় করতে আসেন। আমি দোতলার অবস্থা একটু দেখাই। (1706 সালে এলাকার তৎকালীন জমিদার মরহুম পীর ওমর আলী শাহ এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। এমনই একটি তথ্য এই মসজিদের যে প্রধান ফটক, সেই ফটকে উল্লেখ রয়েছে। এরপর এই মসজিদটির পুনর্নির্মাণ করেন আব্দুল হাই শাহ, যেটি হয় 1940 সালে।
আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি সেই মুসাফিরখানা, যেটি নওগাঁর পোরশা উপজেলার প্রাণকেন্দ্র মিনা বাজারে সগর্বে দাঁড়িয়ে আছে, অবস্থান করছে। একটু দেখার চেষ্টা করি আপনাদের যে প্রতিষ্ঠাতা মরহুম খাদেম মোহাম্মদ শাহ এই মুসাফিরখানা আজ থেকে প্রায় 118 বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন। যে লক্ষ্যে, যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন তা হলো এইরকম যারা পথচারী রয়েছেন, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, এলাকার দুস্থ মানুষ রয়েছেন, তারা মূলত এখানে আসবেন, রাত্রি যাপন করবেন, থাকবেন, খাবেন, 1 পয়সাও লাগবে না। আজ বুধবার, প্রতি বুধবার এই মুসাফিরখানায় দুপুরবেলা খাওয়ান দাওয়ানের ব্যবস্থা থাকে। এইরকমই কিছু মুসাফির আজকে আমাদের এই মুসাফিরখানা অবস্থান করছেন। তারা কে কোথা থেকে এসেছেন একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথা থেকে এসেছেন? বাড়িতে আইছি। কোথা থেকে? বাসা কোথায়? বাসা ঘালনগর। ঘাটনগর। হয়। আপনি কোথা থেকে আসছেন? নিতপুর থেকে। আপনি কোথা থেকে? আমিও ঘাটনগর থেকে। ঘাটনগর থেকে। আপনি কোথা থেকে? দিঘিরহাট। দিঘিরহাট থেকে। মানে এখানে কি প্রতিদিন আসেন বা প্রতি সপ্তাহে আসেন না কিভাবে আসছেন? প্রতি সপ্তাহে আসি। প্রতি সপ্তাহে আসেন। আপনারা কি করেন মূলত? চাই মেয়ে খাই। ও আচ্ছা, আপনারা ভিক্ষা বৃত্তি করে সংসার চালান, তাই তো? হ্যাঁ। দেখতেই পাচ্ছেন যে এখানে আজকে বুধবার খাওয়ার ব্যবস্থা রয়েছে। অনেক মুসাফির তারা মূলত এখানে অবস্থান করছে। চাচা কোত্থেকে এসেছেন? আমরা সিসা বাজার থেকে এসেছি। কোথা থেকে? শাহবাজার। সিসা। সিসা থেকে? চাচা আপনি কোত্থেকে? আমি এখানে নিতপুরি। নিতপুরের না? ওই চাচা ঘুমাচ্ছে। যাই হোক, এরকম অসংখ্য নারী পুরুষ অনেকেই আসছেন। চাচা কোত্থেকে আসছেন? জি, হাপাইনা পলাশডাঙ্গা। হাপানিয়া পলাশডাঙ্গা থেকে। আজকে এখানে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে, তাই তো? জি। খাবেন? জি। এর আগে কখনো আসছেন? আসছি। এর আগে খেয়েছেন? কি দিয়ে ভাত দেয় এখানে? গোস্ত। দোস্ত, দর্শক দেখতেই পাচ্ছেন চাচা কতটা আনন্দিত। মানে মাঝে মাঝে তো আপনি এখানে আসেন, তাই তো? জি। আসুন, আরও বেশ কয়েকজন এখানে আছে। আমি তার আগে মুসাফিরখানার ভিতরে প্রবেশ করার চেষ্টা করি এবং তাদের কার্যক্রমগুলো কি হচ্ছে মূলত এখানে একটু দেখানোর চেষ্টা করি। আসেন। দেখতে পাচ্ছেন যে চট বিছানো হচ্ছে, একটু পরেই হয়তো সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। নামাজ আজান দেওয়া হয়েছে এই মুহূর্তে। খাওয়া দাওয়ার সেই ব্যবস্থা বা সেই প্রস্তুতি কিন্তু চলতে শুরু করেছে। হ্যাঁ, এই যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন, মুসাফিরখানার যে রেজিস্টার, অর্থাৎ এই রেজিস্টারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে তাদের নাম, পরিচয়, ঠিকানা এখানে দিলে তারা মূলত এখানে রাত্রি যাপনের ব্যবস্থা করে দেন। আপনি 3 দিন থাকতে পারবেন, 3 দিন খেতে পারবেন, একটি পয়সা আসলে লাগবে না। শুধুমাত্র আপনার এনআইডির তথ্য দিয়ে এখানে আপনি অবস্থান করতে পারবেন। মুসাফিরখানায় আসলে কি কি ধরনের সেবা পাবেন, বিশেষ করে কোন ঘরে বা কোন রুমে আপনি থাকবেন, সেই সুবিধাটাই আসলে কীরকম চলুন দেখাই। এটি হচ্ছে একটি রুম। এইখানে একজন অতিথি অলরেডি আমার বন্ধু এসে মানে কি শুয়ে পড়েছে। চমৎকার একটি ফ্যান, যে গরম, আর এখানে জানালা রয়েছে। ওয়াও, এখানে যে প্রকৃতির নির্মল বাতাস আপনি সেটা উপভোগ করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পুকুর। মন চাইলে মন খুলে আপনি এই পুকুরে গোসল করতে পারবেন। আর রেস্ট নেওয়ার জন্য বসার চেয়ার রয়েছে, এখানে এই চেয়ারে বসতে পারবেন। একই সঙ্গে ঘুমানোর জন্য এরকমভাবে বেড রয়েছে, এই বেডে আপনি ঘুমাতে পারবেন। কি বাতাস, জান শান্তি। বর্তমান যুগে যেখানে মানুষের বাড়ির আশেপাশে কোনো পথচারী দেখলে দূর করে তাড়িয়ে দেয়, সেই যুগে এসে এই রকম একটা মুসাফিরখানা বা পোরশাবাসী তৈরি করে রেখেছেন, যা পৃথিবীতে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। যে ব্যক্তি এই মুসাফিরখানা তৈরি করেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। মুসাফিরখানার পক্ষ থেকে রান্নাবান্না শেষ করা হয়েছে। জোহর নামাজের পর একসঙ্গে সবাই মিলে এসব অতিথিরা দুপুরের খাবার খান এখানে। মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পোরশা মুসাফিরখানা। প্রতি বুধবার এভাবেই শত শত মুসাফির কিংবা নিম্ন আয়ের মানুষ, এছাড়াও দুস্থ অসহায় মানুষকে খাওয়াইয়ে আসছে এই মুসাফিরখানা।
আজ থেকে 118 বছর আগে তৎকালীন জমিদার মরহুম পীর মোহাম্মদ খাদেম আলী শাহ তিনি এই এলাকার মানুষের কথা চিন্তা করে, পথচারীদের কথা চিন্তা করে, মুসাফিরদের কথা চিন্তা করে তাদের এই কার্যক্রম যাতে চলমান থাকে, মুসাফিরদের খানা যাতে অব্যাহত থাকে, সে কারণে তিনি 100 বিঘা সম্পত্তি এই মুসাফিরখানায় দান করেছেন, যাতে করে তার এই কার্যক্রম অব্যাহত থাকে। টাকা পয়সা নেওয়া হয় না। তারপর রাইতে যারা আসে ভোটার আইডি কার্ড দেখাবে, ওদের খানারও ব্যবস্থা আছে, থাকারও ব্যবস্থা আছে। কোনো যেমন ঢাকা, নগাঁও, রাজশাহী যেমন বাসা ভাড়া, বোর্ডিং ভাড়া নিয়ে থাকতে হয়, এখানে কোনো ভাড়া টাড়া নেয় না এখানে। জানেন যারা দূর দূরান্ত থেকে সফর করে, মুসাফির অনেক কষ্ট হয়, তাদের খাবারের ব্যবস্থা এটা একটা সদকা জারিয়া। মারা যাওয়ার পরেও এই সদকায় জারি থাকবে, আমলটা জারি থাকবে। অবশ্যই এই কাজগুলো যারা করছে এটা একটা ভালো কাজ। আলহামদুলিল্লাহ, বর্তমান জামানায় যেখানে মানুষ তার বাড়ির সামনে থাকার মতো জায়গা দেয় না বা দাঁড়াইতে জায়গা দেয় না, সেখানে এরকম একটা জায়গা, এরকম একটা স্থান, এরকম একটা মানে সুব্যবস্থা করছে, এটা আসলে উদাহরণস্বরূপ। প্রত্যেকটা মানুষের জন্য যে একটা মুসাফিরকে স্থান দেওয়া বা একটা মানুষকে খাওয়ানো, একটা মানুষের এরকম 3 দিন থাকা খাওয়ার ব্যবস্থা করা, আসলে প্রত্যেকটা সমাজের বিত্তবান যারা আছে প্রত্যেকে এই বিষয়ে আগে এগিয়ে আসা করছিলেন, সবের আশাই করছিলেন। ইনি একজন মহান ব্যক্তি, একজন উদাসীন লোক। এখানে কলকাতা থেকে দেখে আসার পরে এখানে প্রতিষ্ঠা করেছে। এখানে যথেষ্ট লোক আসে যায় এবং রাতে থাকে, যাপন করে এবং চলে যায়, এবং থাকার জন্য আমরা কোনো টাকা পয়সা নেই না। পরে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে উনি কাজ বিষয়ে 3 দিন থাকবে, এখন যদি কোনো কাজের দরকারে আসে এবং কাজ হলো না, তারপরে 3 হলো না, এভাবে করে 3 দিন যাপন করতে পারবে। আমাদের কি খাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ জি, আপনাদেরও খানার ব্যবস্থা আছে। কোনো সমস্যা নেই। অনেক লোকের খানা 4-5 জন খাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। বেঁচে গেছে ওনারা খেতে পারবেন ইনশাআল্লাহ। মুসাফির খানায় আজকে আমরাও মুসাফির। আসলে অনেক ইচ্ছা ছিল যে মুসাফির খানায় একদিন যাব এবং গরিব অসহায় মানুষগুলোর সঙ্গে খাবো, এবং সেখানে আসলে কীরকম খাওয়া দাওয়া দেয় সেটাও একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আল্লাহ রিজিকের মালিক আজকে আমাদের রিজিকের ব্যবস্থা এখানে করে রেখেছেন। আজকে আমরা এখানে চলে আসছি। বিসমিল্লাহ। সত্যি পোরশা মুসাফিরখানা এইভাবে যে মানুষকে খাওয়াচ্ছে প্রতি সপ্তাহে, প্রতি বুধবার একদিন, এবং 1908 সাল থেকে প্রায় 116 বছর বা 18 বছর, যাই হোক, এতদিন থেকে এই মানবিক কার্যক্রম তারা চালিয়ে আসছে। এই কাজটা যাতে অব্যাহত থাকে সে কারণে এটা যিনি প্রতিষ্ঠা করেছেন, সেই প্রতিষ্ঠাতা 100 বিঘা জমি এই মুসাফিরখানার নামে দান করেছেন। আল্লাহ তার এই উত্তম কাজ, তার যে এই সাদকায়ে জারিয়া, এটা আল্লাহ কবুল করুন। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। ভাই, খাওয়া দাওয়া তো হলো, অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুক, এবং এই মানবিক কার্যক্রমে আপনি আরও ভালোভাবে মানুষের সেবা করতে পারেন, সে প্রত্যাশা করছি। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। দর্শক, বিদায় নিচ্ছি মানবতার এই বাতিঘর থেকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর এই ধরনের কার্যক্রম যাতে মানুষ করতে পারে ভিডিওটি শেয়ার করে সবাইকে উদ্বুদ্ধ করবেন। আল্লাহ হাফেজ।